আমার বন্ধুরে একটা ফটো চোখের পারে যদি আজকের মাহফিলে ফেলাইতে পারো, বিশ্বাস করেন বাজান, আজকের কোরআনের মাজলিস আল্লাহ তার শাহী দরবারে সাকসেস করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে প্রিয় হাবিবি ডেকে বলে মাল্লি কুরআন জান্নাত যাবে হেসে হেসে। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহুত বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যখন মানব সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, বাবাজি এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে বাপ দাদার ধর্ম পালন শুরু করে দিয়েছে। কেউ বা আগুনের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার লিঙ্গের পূজা, কেউ বা আবার মূর্তির পূজা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি। এরে যুবক বন্ধু, রাত 12টার পর তোমার প্রেমিকা যদি মেসেজ করে রে, ওই ফেসবুক মেসেঞ্জারে তোমার প্রেমিকা মেসেজ করছি, জান সোনা টিয়া ময়না খাইছো কি খাও নাই, ওই পাশ থেকে মেয়েটাও আবার কয় তোমার জন্য আমার ঘুম আসে না। যুবক ডিজিটাল কায়দায় কয় আমাকে তোমার জন্য ঘুম আসে না, আমারও ঘুম আসে না। এরে বন্ধু, প্রেমিকার মেসেজ পাইলে রে স্ক্রিনশট করে রাইখা দাও, বারবার প্রেমিকার মেসেজটা খালি খুলিয়া খুলিয়া পড়ো। এরে পুরা চাচা, এ মুরব্বি দাদা, জমি কিনছো, বাড়ির মধ্যে জমি আছে, খতিয়ান নাম্বার খাজনা করছো কি করো নাই, কোন দাগে কোন জমি আছে যুবক রে, ও বুড়া চাচা কোন দাগে কতটুক জমি আছে আপনার মুখস্থ ঠুটুস্থ, কিন্তু আল্লাহ দে কইল এই কিতাবটার মধ্যে আমি কোনো ভুলে রাখি নাই, অথচ এই কিতাবটা আমি আপনি আজ পড়ি না। কথা কন ঠিক কিনা? আরে কে দিল রে মোর চোখে মিষ্টি মিষ্টি মধু, আহ কে দিল রে মাঠে ভরা সোনালি কালারের ধান, যে দিয়েছে তারে হলো বিশাল জমিন ও আসমান। মোহাব্বতে কালিমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান, কালেমার সাথে কি কারো কোনো দুশ্মনী আছে? আছেনি? যদি না থাকে তাহলে দিলের ভিতরে একটা বিট হবে। কি হবে বাপ? বিট হবে। দিলের ভিতরে বিট দিয়ে কালেমাটা পড়তে হবে, তাহলে দিলের ময়লাগুলো দূর কইরা দিব কে? একটু দিল দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেই লোকটা কালেমা পড়বে না মনে করি লোকটা কালেমার দুশ্মন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাই হাই ঘড়ি চলে না বেটারি সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না মৌলা ছাড়া। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এই হেই এই কাহালে মার কত জেগে গুণ, মরে গেলে বুঝতে পারবে, এই কাহালে মা পর আর শোন। লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় নাই গো কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সদাই। মারহাবা কোন? ভয় নাই গো কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকি সদাই। বলুন না মারহাবা। আমার ভাইরা মদিনা যেতে চান কারা কারা হাত তুলেন তারা তারা। লিল্লাহি তাকবীর। সবাই মদিনা যাইতে চান? আরো জোরে গান, সবাই মদিনাতে যে যান আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। যারা যারা মদিনা যাইতে চান তাহলে মদিনার পাগল হয়ে গানটা গান। আমার কল্পনা জল্পনা গো যাইব আমি সোনার মদিনা। গানটা গান না। আমার কল্পনা জল্পনা গো যাইব আমি সোনার মদিনা। আল্লাহ 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 গো যাইব আমি। কয় না, কথা না কইলি তো বাবা ওয়াজ হইব না। আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? আরে কথা বলেন, আমি কি গুরুস্থানে বসছি? মানুষগুলো মারা গেছে, আমি যা কমু খালি আমি একা কমু, এটা তো না। কথা কোন ঠিক কিনা? আপনার তো জেন্দা মানুষ বাজান, ঠিক না? তাহলে আবার আবার গানটা গান তো। আমার কল্পনা জল্পনা গো যাব আমি। আরে নবী নামে এত জাদু, আরে যতই জপি ততই মধু। মারহাবা বলে। আরে নবী নামে এতই জাদু, আরে যতই জপি ততই মধু। আরে এই মধু তো, আরে এই মধু তো কোথাও পাইবা না। আমার কল্পনা জল্পনা গো যাইব আমি। যেই লোকটা মুখ নড়াবে না মনে করে লোকটা মদিনা যাইতে চায় না। আমার কল্পনা জল্পনা গো। আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আজকের নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ওই তিনখানা উদ্যোগে বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। জোরে বলুন আমিন। আমার আগে ওলামা হযরত চমৎকার কণ্ঠে তাকরির পেশ করেছে। ওলামা হযরতকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমার সামনে উপবিষ্ট মুরব্বী তুলো মুরব্বী বাপজান, যুবক তুলো যুবক ভাইজান, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত স্যার মহোদয় এবং বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, হুফাজে ইজম, মুদারিসিন ইকরাম, অনেক ওলামা হযরতরা আসেন যাদের জুতা টানার মতো ব্যাগ টানার মতো যোগ্যতা আমার নাই। আমি নাদান নাচিস এই কোরআনের মাহফিলে বসার মতো যোগ্যতাও আমার নাই। আপনাদের ভালোবাসা, দোয়ার বরকতে এবং আল্লাহর অনুগ্রহে এই ছোট্ট একটি চেয়ারে আল্লাহ বসার তৌফিক দিয়েছে। এই জন্য আপনারা সকলে বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, 1 কেজি কি সবার উপরে থাকে না নিচে থাকে? সবার নিচে 1 কেজি পাথর থাকে না? তারপরে 500, তারপরে এইভাবে 250, এরপর আস্তে আস্তে সবার উপরে থাকে 50 গ্রাম। কথা কয় না? তা আমি বাজান 50 গ্রাম। আমি কি গ্রাম? আপনারা সবাই 1 কেজি। আপনাদের এলেমের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই। বুঝাইতে পারছি? এবার ভাইরা, তাহলে এইখানে আসার তৌফিক দিছেন কে? আরো জোরে কন। তাহলে আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ তাসকিন পড়ছি। বলুন না আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেরকম হওয়ার কথা ছিল ওই রকমটা ফোটে নেই। আর একবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এবার লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল কওনাইন, ইমামুল মুরসালিন, খতামান নবিয়্যিন, শাফিয়ে মাহশার, রহমতে আলম, হাবিবি কিবরিয়া, মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, কেমনেওয়ালা, কিয়ামতের ময়দানে যিনি হবেন শাফায়েতের রাহবার, শাফায়েতের জামিনদার, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, তেলে মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি নেবে যা? যারা বাইরে ঘুরেঘুরি করতেছে, এখনো দোকানপাটে ঘুরেঘুরি করতেছে, অনেক যুবক মেয়েদের পিছনে পিছনে ঘুরতেছে, কথা বল ঠিক কিনা? আরো জোরে কম। আর আমি এই সমস্ত যুবকদেরকে অনুরোধ করে বলছি, প্লিজ বাইরে অযথা সময় নষ্ট না করে মাহফিলের ভিতরে একটু বসে যাও।
অন্তত আর যাই হোক এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন গীবত থেকে বেঁচে থাকবেন, কতক্ষণ ঠিক কিনা? এই মাহফিলে যতক্ষণ থাকবেন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন, কথা বলেন। আর ভাইরা তাহলে 1 ঘন্টা যদি আমি কোরআন থেকে কথা বলি সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আমি শুরুতে জানতে চাচ্ছি এই কিতাবটার মালিককে? আরো আস্তে আস্তে বলেন, মানুষ শুনলে মাইন্ড করবে। এই কিতাবটার মালিককে? তাহলে এই কিতাব থেকে কথা বলতে কি কোনো ভয় আছে? আরো জোরে কোন আছে? ভাইরা আমার এই কিতাব থেকেই আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আপনারা কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? কে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, তাবলিগ, পাবলিক, অরবাদ, দরবার, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজেশ্বরী, চন্দনপুরি, এনায়েতপুরি, প্যারাডাইসপুরি ইত্যাদি ইত্যাদি, কথা বলেন ঠিক কিনা? তবে আমরা যারা এখানে আসি ওলামায়ের মজলিস, এটা ওলামায়ের মজলিস, কথা বল না কেন? এখন আমরা যারা আছি ওয়ানা সাম্মাকুল মুসলিম, আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যে মুসলমান একটা পরীক্ষা দেওয়ার দরকার আছে না বাপ? যে সমস্ত আমার বুড়া চাচারা আছেন, আপনাদের পরীক্ষা একটু পরে রয়েছে, যেই সমস্ত যুবক ভাইরা বিয়ে করেন নাই একটু হাত তুলো তো যুবক ভাই দেখি। এক বুড়া হাত তুলছে, মনে হয় যে আরেকটা বিয়ে করবে। যারা বিয়ে করেন নাই তারা হাত তুলেন। এবার যারা বিয়ে করেন নাই তারা একটা তাকবীর দিবেন দেখি তো। আজকে এই যে বাজার সামনে আছে, বাজারের লোকজন বুঝতে পারে যে মাহফিল চলতেছে, কতক্ষণ ঠিক কিনা? এটা তাকবীর দেন তো দেখি কেমন হয়। লিল্লাহ তাকবীর। আওয়াজ হয় রে বাপ, আরেকটু জোরে দিতে হবে। লিল্লাহ তাকবীর। এবার যারা মুরব্বী চাচা, মুরব্বী দাদারা আছেন, পান খাইতে খাইতে গলায় আটকাই গেছে গা, একটু গলাটা ক্লিয়ার করেন। আরেকবার ক্লিয়ার করেন। গলা ক্লিয়ার হয়েছে? এবার মুরব্বী চাচার একটা তাকবীর দেন দেখি কেমন হয়, আওয়াজ হয়। যুবকদেরকে ফেল মারা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে। লিল্লাহ তাকবীর। এবার সবাই একসাথে দেন লিল্লাহ তাকবীর। পিছনের লোকগুলো দিতেছেন না, কত হুজুর তো এত দূর দেখা না পায়, আন্ধার, কতক্ষণ ঠিক কিনা? অথচ ওই লোকগুলোই দেখবেন আগামীতে যখন বিএনপির নির্বাচন হবে 1 কাপ চা খাবে, কয় কাপ? খালি আদা দিয়ে 1 কাপ লাল চা খাবে। আর কি দেখবেন বাপ মশান আর কি ভাব সাপ স্লোগানের রং ঢং দেখলে মাথা খারাপ। কই মার্কা রে মার্কা, তালা মার্কা, আমার ভার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অনবরত। কথা কয় না, কথা কয় না, ঠিক না? এরকম স্লোগান মুরব্বীরা দেয় কি দেয় না? আর যখন মাহফিলে বক্তা কয় বলেন সুবহানাল্লাহ, দেখবেন প্যারালাইজ রোগীর মতো হাত পা ছেড়ে দেবে, সুবহানাল্লাহ। কথা কয়, কথা বল ঠিক কিনা? তাহলে বাদান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলবেন। ভাইরা আমার, আমি ছোট মানুষ, ইলম কালাম তেমন কিছু নেই। যদি আমাকে আল্লাহ পাক শেষ পর্যন্ত সুযোগ দেয় তাহলে আমি আপনাদেরকে মক্কার আজান শোনাবো, মদিনার আজান শোনাবো, রেডিওর ভিতরে কারি উবাইদুল্লাহ হুজুর কিভাবে চমৎকার কণ্ঠে আজান দেয়, মক্কার মধ্যে আব্দুর রহমান আস-সুদাইস কিভাবে কোরআন তেলাওয়াত করে, যদি সময় সুযোগ থাকে তাইলে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাইলে কোরআনের হক কথা বলতে কি কোনো বাধা আছে? কারণ আমার ভাইরা, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা উলামায়ে হক্কানি রব্বানীদের বাংলাদেশ, এটা দাড়িওয়ালার বাংলাদেশ, এটা টুপিওয়ালার বাংলাদেশ। আমার ভাইরা, এদেশ নজরুলের বাংলাদেশ, এদেশ মরহুম আল্লামা আহমদ শফি হুজুরের বাংলাদেশ, এদেশ মরহুম মুফতি আমির হুজুরের বাংলাদেশ, এদেশ মরহুম আজিজুল হক রহমতুল্লাহি বাংলাদেশ, এদেশ আমার ভাইরা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের বাংলাদেশ। কোন নাস্তিক মুরতাদ রামবামদের বাংলাদেশ নয়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। রংপুরের মানুষ যখন আগে ঢাকা যাইতো, পুরান ঢাকার লোক কইতো আবে হালাই মফিজে এ পুছে, কতক্ষণ বলছে মফিজরে আমতে আহে, ঢাকায় আহে, আবার ছাদের মধ্যে চলে আহে, টিকিটও কাটে চাঁদের মধ্যে আহে।
কিন্তু বাদান বিশ্বাস করেন, এই রংপুরের মানুষ, এই রংপুর বিভাগটা আজকে স্মরণের মতো চকচক চকচক করে অন্য অন্য জেলায় জ্বলতেছে। বলবেন হুজুর কেমনে? আমার ভাইরা, সেই দিন আমি পীরগঞ্জে খালাস পীরে মাহফিল করছি। সেই মাহফিল শেষে কমিটিটা বলতেছে, হুজুর আপনি কি জানেন এইখানে মরহুম আবু সাইদের কবর আছে? আমি কইলাম কোথায়, আমার একটু লইয়া যান। যে দেখি সাইদ ভাই ঘুমায় আছে। কারণ আবু সাইদ ভাই আমার ভাইরা একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। এই মরহুম আবু সাইদ ভাই আমার ভাইরা আমার রংপুরের ভাই, তিনি নিরস্ত ছিলেন। তার হাতে কোনো ইট ছিল না, তার হাতে রড ছিল না, তার হাতে লাঠি ছিল না। আমার ভাইরা এইরকম করে আমরা আগে হাত মুষ্টিবদ্ধ ছিলাম। আলেমরা কোরআনের হক কথা বলার আগে আমার ভাইরা মাহফিলে যখন আলেমরা যাইতো, স্টেট রেডি, শ্রোতাও রেডি, কমিটিরাও বক্তা নিয়ে টেনশন নেই, বক্তাও রেডি। কিন্তু কিছু নামধারী নাস্তিক বক্তা পুলিশরা আমার ভাইরা মাহফিলে দুই গাড়ি এসে মাহফিলের মাইক কেড়ে নিত, বক্তাকে আমার ভাইরা নিপীড়ন করতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের হাত দুইটা আগে ছিল বন্দি, কিন্তু সাইদ ভাই কইল এইভাবে আর বন্দি থাকা যাবে না। রংপুরের সাইদ ভাই দুইটা হাত খুলে দিয়ে বলতেছে, আমার বুকে গুলি করো, আমি মরতে চাই। তারপরও এই দেশের মানুষ আর বন্দি থাকতে চায় না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা একজন মেধাবী ভাইকে হত্যা করে আমার ভাইরা তাকে শহীদ করে দেওয়া হয়েছে। যেই মুগ্ধ ভাই ফ্রিল্যান্সিং করতো লক্ষ লক্ষ টাকা, যার ফ্রিল্যান্সিং বাংলাদেশের আমার ভাইরা শিক্ষিত মহলের নজর কেড়ে নিয়েছে, সেই ভাইকে পানি পানি করার কারণে মুগ্ধ ভাইকে হত্যা করেছে। এরকম অনেক মায়ের পক্ষে খালি করে দিয়েছে দেশের স্বৈরাচার সরকার, যে সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমার ভাইরা এদেশে টুক করে ঢুকার মতো আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। অনেকেই বলতেছে হুজুর রাজনীতি বাস করতেছে। ইট ইজ নট পলিটিক্যাল স্টেট, আই এম নট পলিটিক্যাল পারসন। এটা রাজনৈতিক মঞ্চ নয়, আমিও রাজনৈতিক বক্তা নই। কথা বলেন। যদি কোরআনের হক কথা না কই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ খালি এইভাবে ধরবো আর জিহ্বাটারে টান দিব আর কাশি দিয়ে কাইটে ফেলবো। তা আপনাদের কোরআনের হক কথা না কই আমি যদি সুলসুলা ওয়াজ করে কিয়ামতের ময়দানে ধরা খাই, আমাদেরও তো একটা বুঝার দরকার আছে। কথা বলেন। মৌলবি হইল তিন প্রকার। কয় প্রকার মৌলবি? ওয়াজ তো এখনো শুরু করে নাই, কি বলে স্টার্ট দিতেছে। মৌলবি কয় প্রকার? একটা হইল সরকারি মৌলবি। কথা কয় না? বাইতুল মোকাররমে সেই দিন নামাজ পড়লাম, দেখতেছি আমার ভাইরা একজন মুহাদ্দিস মুহাক্কিক আলেম, বড় আলেম ইমাম মালিক আমার ভাইরা হযরতজি নামাজ পড়াইতেছে। আমি চিন্তা করলাম আগের মৌলবি গেল কই? তার মানে বোঝা গেল সরকারও শেষ, ইমামও। তার মানে ওইটা কোন মৌলবি? কথা কয় না। যে লোকটা কথা কবে না মনে করি ওই গ্রুপের লোক। ওটা কোন মৌলবি? সরকারি মৌলবি। কথা বলেন, কথা বলেন। আর যেই মৌলবির গায়ে ইনজেকশন মারা হইল, যেই মৌলবি ছোট্ট রফিকুল ইসলাম পিচ্ছি আমার ভাইকে লোহার বেরি দিয়া আমার ভাইরা জেলখানায় পর্নোগ্রাফির মামলা দিল, যে আল্লামা মামুনুল হক বিয়ে করার পরেও তাকে আমার ভাইরা মিথ্যা মামলায় আটক করা হইল, এগুলো হচ্ছে দরকারি মৌলবি। কথা বলেন ঠিক না? আর কিছু তেলতেলা মৌলবি আছে, দেখবেন এরা আলুর মতো, গোস্ত তো আছে, মাছও তো আছে। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা চেয়ারে বসে ইমামতি করে, সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না। হ্যাঁ, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আমার সেক্রেটারি সাহেব আমার চাকরি খেয়ে ফেলবো, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে আমার মাতাব্বর মণ্ডল আমার চাকরি ইমামতি খেয়ে ফেলবে, সামনের সপ্তাহ থেকে আসতে না করব। এই জন্য কবি আইনুদ্দিন আল আজাদ, শিল্পী আইনুদ্দিন আল আজাদ চমৎকার করে গান গাইছে। বলবো বলবো? কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা জাতির সামনে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কথা কোন ঠিক কিনা? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। আমার এক কলিজার টুকরা শোনাচ্ছেন পিতলা ঘুঘু যুবক, অযথা দাঁড়ায় থেকে সময় নষ্ট করিস না, ভিতরে বসে যা, তোদের জন্য 4টা ট্যাবলেট নিয়ে আসছি। কয়টা? আমি ডাক্তার হয়ে বলছি, আজকে যুবকদের 4টা ট্যাবলেট বিক্রি করে তারপর যাবো, কোনো টাকা লাগবে না। বহ বহ, ভিতরে এসে বহ। আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। বাস। আমার আল্লাহ পাক বলেন,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরে দিনাজপুরের বব্বইরা, কমলপুর এলাকার বাবারা, প্লিজ বাজান কোনো দিকে নজর নাই। একটা ঘন্টার সময় আমার হাতে আছে, খুব অল্প সময় আমার হাতে আছে বাজান। আমাকে উত্তরবঙ্গের দ্বিতীয় শরীয়তপুরী হিসেবে মানুষ চিনে। আমার বন্ধুরে, আপনাদের দোয়ায় বাংলাদেশের 64টা জেলা ভ্রমণ করি। আহারে বাজান, 50 দিনের জন্য মাহফিল থেকে বাড়ি থেকে বের হয়েছি। আমার বন্ধুরে, এই 50 দিন একই গলা দিয়া বিভিন্ন জায়গায় ওয়াজ করা লাগবে রে বাবা। আসেন বাজান, কোনো দিকে নজর নাই। দিল থাকলে দিলটা একটু নরম করবেন, চোখ দুইটা খোলা রাখবেন। একটা ফোঁটা চোখের পানি নাকের ডগা পর্যন্ত আনতে পারেন কিনা আমার বন্ধুরে? একটা ফোঁটা চোখের পানি যদি আজকের মাহফিলে ফেলাইতে পারো, বিশ্বাস করেন বাজান, আজকের কোরআনের মাজলিস আল্লাহ তার শাহী দরবারে সাকসেস করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে প্রিয় হাবিবি ডেকে বনে, মাল্লি কুরআন জান্নাত যাবে হেসে হেসে। কথা কোন ঠিক না? আরো জোরে কোন, জোরে কোন, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহুত বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যখন মানব সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, বাবাজি এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে বাপ দাদার ধর্ম পালন শুরু করে দিয়েছে। কেউ বা আগুনের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার লিঙ্গের পূজা, কেউ বা আবার মূর্তির পূজা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি। এরে যুবক বন্ধু, রাত 12টার পর তোমার প্রেমিকা যদি মেসেজ করে রে, ওই ফেসবুক মেসেঞ্জারে তোমার প্রেমিকা মেসেজ করছি, জান সোনা টিয়া ময়না খাইছো কি খাও নাই, ওই পাশ থেকে মেয়েটাও আবার কয় তোমার জন্য আমার ঘুম আসে না। যুবক ডিজিটাল কায়দায় কয় আমাকে তোমার জন্য ঘুম আসে না, আমারও ঘুম আসে না। এরে বন্ধু, প্রেমিকার মেসেজ পাইলে রে স্ক্রিনশট করে রাইখা দাও, বারবার প্রেমিকার মেসেজটা খালি খুলিয়া খুলিয়া পড়ো। এরে পুরা চাচা, এ মুরব্বি দাদা, জমি কিনছো, বাড়ির মধ্যে জমি আছে, খতিয়ান নাম্বার খাজনা করছো কি করো নাই, কোন দাগে কোন জমি আছে যুবকরে, ও বুড়া চাচা কোন দাগে কতটুক জমি আছে আপনার মুখস্থ ঠুটুস্থ, কিন্তু আল্লাহ দে কইল এই কিতাবটার মধ্যে আমি কোনো ভুলে রাখি নাই, অথচ এই কিতাবটা আমি আপনি আজ পড়ি না। কথা কন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাইরা, আমার ভাইরা কোরআন তেলাওয়াত করে না, আজকে এই মোবাইলের মধ্যে সময় দেয়, আছে না নাই? দেখবেন ফ্রি ফায়ার পাবজি, খালি ফ্রি ফায়ার খেলতেছে। আর ছোট ছোট বাচ্চা, এই 7-8 বছরের বাচ্চা, হ্যাঁ খালি ফ্রি ফায়ার খেলে আর কয় মার মার মার, এইদিকে যা এইদিকে যা। কতক্ষণ এই যে দেখবেন, হ্যাঁ মেন্টালিটি সিক হয়ে গেছে যুবকরা, খালি ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। এখন সাকিব খান আসছে বিপিএল নিয়ে ঢাকা ক্যাপিটালস, কথা হয় না, কয়েকদিন পরেই এই বাজির মধ্যে মেগা ক্যাসিনো, হ্যাঁ এই ক্রিকেট, এই যে আমার ভাইরা এর অবৈধ একটা হারাম, আমার ভাইরা অনলাইনের ভিতরে জুয়ার সিস্টেম চালু করে দিছে। বউয়ের সোনার দড়ি, দুল, সোনার চুরি, গলার গহনা পর্যন্ত বেচিয়া আমার ভাইরা জুয়া খেলে, আছে না নাই? জমি বেচিয়ে পর্যন্ত জুয়া খেলে।
কতক্ষণ ঠিক কিনা? অথচ ঘন্টার পর ঘন্টা মেগা ক্যাসিনোতে সময় দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা ক্রিকেটে সময় দিচ্ছে, বাজিতে সময় দিচ্ছে, কিন্তু ওই যুবকটা জানে এই মোবাইলের মধ্যে কোরআনও পড়া যায়, এই মোবাইলের মধ্যে বুখারী শরীফও ডাউনলোড করা যায়, মুসলিম শরীফও পড়া যায়। কিন্তু যুবক এগুলো না ঘাইটা না পইরা তোর সমাজ যৌবনটা তুই আজকে জুয়ার মধ্যে আটকা রাখছস, তোর মস্তিষ্কটা আজকে জুয়ার মধ্যে বিক্রি করে দিছস। যুবক তোর পা দুইটা ধরে বলি, খবরদার ওই সব কিছু ফরগেট করে দিয়া, ফরমেট করে দিয়া, ভুইলা যায়া আমার ভাইরা আজ থেকে নতুন করে কোরআনের আদর্শে জীবনকে বাস্তবিত করো। আমার ভাইরা সময় সোহাগা বানাই দিবেন কে? আরো জোরে কোন কে? কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, শান্তির পথ সে তো একটাই একটাই, সে পথে ইসলাম আয়ে ছুটে আয়। কথা বলে আমার ভাইরা। দেখবেন এখন বড় লোকের বেটিরা বাচ্চাদেরকে সকালবেলা উঠে কি শিক্ষা দেয় জানেন? আগে শিক্ষা দিত আলিফ বা তাসা, এখন শিক্ষা দেয় হাই বাপ্পি গুড মর্নিং। কথা বলে হাই মাম্মি গুড মর্নিং। কথা বল ঠিক কিনা? এই সমস্ত শিক্ষা আছে না নাই? এই সমস্ত শিক্ষা থেকে বের হয়ে কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বল ঠিক কিনা? আরো জোরে বলেন। আসেন বন্ধুরে, এবার দিল দিয়ে কথাগুলো শুনবেন। আমার বাজারে দেখেন তো বাজান, একটা ফোঁটা চোখের পানি বের করতে পারেন কিনা? বাবাজি, এই দুনিয়া থেকে কোন দিন আমি আপনি অন্ধকার কবরে চলে যাব কোনো গ্যারান্টি নাই। এরে কমলপুরের বাবাইরা, পদ্মার আলের মা বোন, আমি জানি না রে কার জন্য জানি সাদা কাপড় এই দিনাজপুর গার্মেন্টসের দোকানে মজুদ হইয়া আছে। আহারে কার জন্য জানি কবরের মাটিটা বাইনা হইয়া আছে, কার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। আমি আপনি মধ্যে দেরি, আমার আপনার আয়োজন হইতে কিন্তু বাদান দেরি হইব না। আমি আবু এবানসারি যদি এখন মরিয়া যাই রে এ বন্ধু, আগামীকাল সকাল 10টার ভিতরে মাইকের ভিতরে এলান হবে মরহুমের জানাজা অমুক সময় সংগঠিত হবে। আমার নাম ধরে আর কেউ ডাকবে না, এই এলাকার চেয়ারম্যান মেম্বারদের নাম ধরে আর কেউ ডাকবে না, সবাইকে মরহুম মরহুম নামে আখ্যায়িত করা হবে। আমার বন্ধুরে মরে গেলে দুনিয়ার রং ঢং যা আছে সব বদলে যাবে, এই শুধু দেহটা মাটির নিচে রাখা যাবে। আমার বাজারে ওই কবর কিন্তু ভালো জায়গা না। আমার বন্ধুরি ওই কবরে দুই পাশে মাটি যখন এমন ভাবে চাপ মারবে রে, এই পাথরের হাড়গুলো পাউডারের মতো গোড়া হয়ে যাবে। কবরের ভিতরে 3 দিনের মধ্যে হাতের নখগুলো খুলিয়ে 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 পড়িয়ে যাবে। আরে 7 দিনের মধ্যে আমার শরীরের গোস্তগুলো খুলিয়া খুলিয়া আলাদা হয়ে যাবে। আমার লাশ পচার আগে রে, বাস পচার আগে রে, আমার লাশ তোর কবরের ভিতরে পয়সা মাটি হয়ে যাবে। আরে যেই চোখ দুইটার মধ্যে আমি আপনি কত যত্ন নেই, চোখের উপরে সানগ্লাস পরি, মাথার মধ্যে সরিষার তেল মাখি, এমা গাল দুইটার মধ্যে কত দামি দামি ফেয়ার লাভলি মাখাইলি, নাইট ক্রিম মাখাইলি। কিন্তু যুবক রে, তুমি আমি যেদিন মইরা যাবো রে, কবরের ভিতরে যখন রাইখা মানুষ চলে আসবে, আরে এই মুখের মধ্যে কত দামি দামি ক্রিম মাখাইছে, এই মুখের মধ্যে পোকা পয়সা আমার গোস্তগুলো টুকরে টুকরে খাবে। আমার বন্ধু, এই জন্য আল্লাহ কইছি দুনিয়ার মানুষ ফ্রিজ কিনলে ফ্রিজের সাথে একটা বই দেয়, মোবাইল কিনলে মোবাইলের সাথে একটা বই দেয়। আমার বন্ধু রে, এই যে মোটর সাইকেল আমার বাজানো, তেলের জায়গায় যদি মোবিল দেয়, মোবিলের জায়গায় যদি তেল দেন, গাড়ি চলবো? কথা বল নাকি? এই জন্য মোটর সাইকেলের সাথে একটা বই দেয়, অকটেন দিয়ে চালাবেন নাকি পেট্রোল দিয়ে, এই গাড়ির জন্য কোন মোবিল। এরে বন্ধু, আল্লাহ যে হুদাল্লিন নাস মানুষদেরকে বানাইছে পৃথিবীর জমিনে, আর বাজানো এই মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কিতাব গাইডটা পাঠাই দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরে যুবক
যুবক বন্ধু, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক। আর বন্ধুরা, আজকে বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিই হাট্টি মাটিম টিম, মাটি বাড়ি ডিম, তাদের খাড়া দুটো শিং, অথচ এই দুনিয়ার সৃষ্টি থেকে এই মুহূর্ত পর্যন্ত আমার বাজানো কোন সিংওয়ালা প্রাণী আজকে এই পর্যন্ত একটা টিকটিকি ডিমের মতো ডিম দেয় নাই। কথা কন ঠিক কিনা? অথচ বাচ্চাদের মস্তিষ্কের ভিতরে আমার বন্ধুরে একটা মিথ্যা ছড়া আমি আপনি শিক্ষা দিই। আসেন বাজানো, এই বাচ্চাদেরকে কমলপুর নুরানি মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসার ভিতরে যদি কোরআন পড়ি, এই মাদ্রাসার ভিতরে ওলামা হযরতের যদি সোহবতি চলে যায়, আবার বন্ধুরে একটা বাচ্চারে যদি মুত্তাকি বানাইতে পারেন, এই কোরআনের জ্ঞান যদি দিলের ভিতরে বসাইতে পারেন, আর বন্ধুরে আপনি যেদিন মরিয়া যাবেন, আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার আদরের সন্তান যদি দোয়া করে রব্বির হাবুবুমা কামা রব্বায়ানি সগীরা, বলে গো আমি যেমনি আমার মায়ের কোলে প্রসাব করে দিয়েছি, 2.5 বছর মায়ের দুধ খাইছি, মায়ের কোলের মধ্যে ঘুমাইছি, আল্লাহ আপনার রহমতি বরকতি কোলে যেন এই কবরের ভিতরে আমার মা বাবার আপনি ওইভাবে রাইখা দিয়েন। আমার বন্ধু হাফেজে কোরআন যদি দোয়া করে, চোখের পানি ফেলার কারণে আল্লাহ কবরের আযাব তৎক্ষণিক মাফ করে দিবে। আরো জোরে জোরে বলুন না বাদান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। চাচাদেরকে যদি বলে চাচা আপনার বাচ্চাকে কি বানাবেন, চাচা বলে আমার স্বপ্ন হইল আমার ছেলেকে আমি পাইলট বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, টন টন ইটের কাজ করবে, আমার ছেলেকে ডাক্তার বানাবো, দিনাজপুর মেডিকেল চেম্বার নিয়ে বয়ে পড়বো। এ বন্ধু, আপনার ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, আর পাইলট বানান, ইঞ্জিনিয়ার বানান, যদি ধার্মিক কোরআনের জ্ঞান শিক্ষা না দেন, আপনার ছেলে বউয়ের কথায় আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কষ্ট হচ্ছে বাবা? শেষ করব। আমার বন্ধুরা, আমার ভাইরা, কি বলতো বাদান স্টার্ট দিলাম। আসেন বন্ধুরে, ওলামা হযরতের মজলিস, আমি ছোট মানুষ কিছু মূল্যবান কথা বলে দিয়ে যাই। আসেন বন্ধুরে, মুত্তাকিদের গুণ হলো 4টা। আরো জোরে কয়টা? 4টা গুণ হলো মুত্তাকিদের। আল্লাহ বললেন কি 4টা গুণ? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা, ঈমান আনবে যারা মুক্তি পাবে তারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কইছে ঈমানদারের 4টা গুণ। 1 নাম্বার, আমি আল্লাহরে ভয় করব করার মতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে ভয় করতে করার মতো করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেক হাজী সাহেব হজ করে আসছে, আসার পর কয় হ্যাঁ আমি হাজী সাহেব হজ করে আসছি। আমার হাজী হাজী কয় না কেন? সবাই এলাকার লোক আলহাজ 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 বলে জিকির করে, কিন্তু বাদান এই হাজী সাহেব জমিনের আইল যদি কেউ ঠেলে লুঙ্গির কাটটি ধরে কয় কোন শালারা আমার জমিনের আইল টাইল রে। কথা কয় না? দেখবেন এই হাজী সাহেব আবার মুখ খারাপ আজারা নাই। আরো জোরে কর। তবে এই কমলপুর এলাকার হাজী সাহেবদের কথা বলছি না বাদান, অন্য এলাকার হাজীদের কথা বলছি। দেখবেন যৌতুক ডিজিটাল কায়দায় খায়। ছেলেকে মেয়ে দেখাইতে গেছে, মেয়ের ফ্যামিলিতে গিয়া কয় আসলে বিয়াই আমি তো হাজী মানুষ হজ করে আসছে, আমি তো যৌতুক তো এগুলো পছন্দ করি না, তবে 2-1টা জায়গায় মেয়ে দেখতে গেছি, তা ওরা খুশি করে ঢাকা তো অলিগলি চিপা চাপা তোরা একটা R15 আর 5-6 লাখ টাকা দিতে চাইছে। আসলে তো এগুলো খাওয়ার নিয়ম নাই। আর কথা কন, এটা হাজী সাহেবের ডিজিটাল কায়দায় যৌতুক খাওয়া। কথা কন ঠিক না? তুমি হাজী হও আর মসজিদের ইমাম হও আর কাবা শরীফের খাদেম হও, 1 টাকা যদি আপনি যৌতুক খান, আমার ভাইরা কুকুরের পায়খানা খাইলেন। কথা কন ঠিক কিনা? সেটা ডিজিটাল কায়দা হোক আর সৌদি আরবের কায়দায় হোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য যৌতুক খাওয়া যাবে? আর জোরে কোন যাবে?
বরং বিয়ে করার পরে বউরে মোহরানা পেট করে দিয়া ভাইয়া তারপরে বউরে লইয়া হোক, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে মুমিন হইতে গেলে যৌতুক খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষের আমার ভাইরা ঘুষ খাওয়া যাবে। দেখবেন এখন কয় হুজুর আমরা তো এখন সুদ খাই না, তাহলে কি খান? হুজুর এখন তো আমরা ইন্টারেস্ট খাই, কথা কয় না। কারণ সুদ খাইলে আগে ঘুতা লাগতো গায়ে, সুদখোর কইলে কয় এখন ইন্টারেস্ট খোর, কতক্ষণ ঠিক কিনা? বলে হুজুর এখন আমরা ঘুষ খাই না, কি খান? হুজুর আমরা এখন স্প্রিট মানি খাই। কি খাই বাদা? স্প্রিট মানি। তাহলে এই যে ঘুষের নাম পরিবর্তন করে স্প্রিট মানি রাখলো, সুদের নাম পরিবর্তন করে ইন্টারেস্টে আখ্যায়িত করলো। আমি জানতে চাচ্ছি এই লোকগুলো কি আমার ভাইরা শিক্ষিত শয়তান নয়? আরো জোরে কোন কি শয়তান? শিক্ষিত শয়তান, কথা কোন ঠিক কিনা? এই জন্য শিল্পী গান গাইছে, বলবো দুর্নীতির ওই একরায় পরে জাহিল করে জ্ঞান, আরে কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভান। শিক্ষিত শয়তান ওরা, যে লোকটা মুখ ধরা ওই গ্রুপের লোক, শিক্ষিত শয়তান ওরা, আর জোরে শিক্ষিত শয়তান ওরা, ওরা হলো দেশের লাগি ভাইরাসের মতন, ফাইলে কলম ঠেকিয়ে জনগণের উপর করে নির্যাতন। আরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। শিক্ষিত শয়তান ওরা, যে লোকটা মুখ নড়াবে না ওইটা ডি গ্রুপের শিক্ষিত শয়তান ওরা। শিক্ষিত শয়তান কি বাজান? আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি নাকি? তাইলে ওরা কি শয়তান বাজান? শিক্ষিত শয়তান। দেখবেন ইসলামের শত্রু যারা, ওদের দুইটা গুণ। কয়টা গুণ? আজকে যদি খাতা কলম থাকে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করান। ভবিষ্যতে যদি ইসলামের দুশ্মনরা আসে তাদের দুইটা গুণ দেখবেন, 1 নাম্বার পেট বড়, 2 নাম্বার মুজ বড়। আরে কথা কন ঠিক কিনা? আর মাথার মধ্যে চুল থাকে না, পিতলের বদনার মতো মাথা দেখা যায়। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা এত বড় বড় পেট খায়, পেট এত বড় বড় হয়েছে কিছু হারাম খাইয়া। আসলে আপনি চিন্তা করবেন এত বড় বড় পেট হইল কেমনে? মহিলারাও চিন্তা করে আমাদের পেটে বাচ্চা আছে 7 মাস 8 মাস, কিন্তু এদের পেটে কি আছে? আমাদের 8 মাস চলে, নিশ্চয়ই ওদের মধ্যে 18 মাস চলতেছে। কথা বলেন, কথা বলে। আমার ভাইরা আসলে ওদের পেট বড় হয়েছে হারাম খাইয়া। এরা মন মারছে, টন মারছে, বিধবাতার কাট মারছি, বয়স্ক ভাতা মারছি, রেলের খাম্বা খাইছি, আমার ভাইরা পোলার খাম্বা খাইছি। আমার ভাইরা এমনকি কমলপুর মাদ্রাসায় 10-12টা সরকারি পায়খানা বাজেট ছিল, ওইটা পর্যন্ত পেটের ভিতরে খাইয়া ফেলছে। কতক্ষণ ঠিক না? এই জন্য এদের পেটের সাইজ 17 মাসিয়া। কথা বলেন, কথা বলে। এরা শিক্ষিত শয়তান। এরা কি শয়তান? শিক্ষিত শয়তান। কথা বলেন। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্রীর সব পয়সেরি আসে শুধু প্রেম লইয়া। কথা বলেন, কথা বলেন। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্রের সব পয়সেরি আসে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইছে মস্তান। শিক্ষিত শয়তান ওরা। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরে, আজকের মেয়েরা দেখবেন তাদের শরীরের মধ্যে পর্দার কোনো বালাই নেই। আমার বন্ধুগণ, আগের যুগের মহিলারা পরতো 4 পিস, তারপরে আস্তে আস্তে হইলো 3 পিস, এখন হয়ে গেছে 2 পিস, আর কয়েকদিন গেলে হয়ে যাবে 1 পিস, তারপরে 0 পিস। কথা বলেন। এই যে ওলামা হযরতরা আছে, মুরব্বীরাও আছে, আমার দাদারা আছে বসে, দাদাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখতেছি। আমি যেহেতু বাস্তবমুখী বক্তা, দাওয়াত দেন আর না দেন, আজ সত্য কথা কয়ে যাবো। কথা কন। আগের যুগের মহিলাদের পর্দাটা এইরকম ছিল। ঘরের বারান্দায় যদি দরজার মধ্যে যদি কোনো পুরুষ এসে নক দিত, এ সাইফুল বাইরে আসিস রে, তখন মহিলারা চুপ করে থাকতো, আওয়াজ দিত না। 1 বার 2 বার 3 বার ডাকলে যদি আওয়াজ না এসে তিনি সুসুর করে চলে যাইতো। আর এখন যদি কোনো যুবক যায় কয়, এ বিলাল ভাই বাড়িতে কি আছো, তখন দেখবেন ভাবি ডিজিটাল কায়দা ওন্না টোনা ফেলায়া ঘরের দরজায় এসে কয়, আরে বিলাল তুমি এসেছো, কয়েকদিন থেকে তোমাকে খুব মিস করছি, তোমার ভাইয়া তো আসলে প্রবাসে গেছে, আসো ভিতরে আসো, চা খাও, কফি খাও। কথা বল ঠিক না? তাহলে আগের যুগের নারীদের গলার ভয় ছিল
স্টপ। আর এখনকার যুগের নারীদের গলার বয়স এখন ডিজিটাল কায়দায় বের হচ্ছে। কথা বলেন ঠিক না? আর ভাইরা স্বামীর সাথে দেখবেন উঠতে বসতে বুড়া বুড়ি ঝগড়া, স্বামী স্ত্রীর সাথে উঠতে বসতে খালি এই একটা বিষয় নিয়ে ঝগড়া চলতেই থাকে। ওই মহিলাটা যখন দেখবেন দিনাজপুর গার্মেন্টসের দোকানে গেছে কাপড় কিনতে, দেখবেন কি কায়দায় গার্মেন্টসের দোকানের ভাইকে ডাক দিয়ে কইতেছে, বলছি ভাইয়া ভাইয়া আমাকে লেটেস্ট কালেকশনটা 3 পিস দেখাও। কথা কম। অথচ স্বামীর সাথে উঠতে বসতে চোখ বড় করে ঝগড়া আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মা বোনদেরকে বলবো, মা বাবা প্লিজ তোমার পা দুইটা ধরে বলি, আমি তোমার সন্তান মা, প্লিজ স্বামীর সাথে খারাপ আচরণ করিস না। স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার করো, বিশ্বাস করো মা, আল্লাহর আদালতে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না? আজকে মেয়েরা শিক্ষার নামে সকাল 7টায় প্রাইভেটের নাম করে বাইরে যায়, যাওয়ার পর মেসেঞ্জারে, এখন তো ফেসবুক, আগে তো চিঠি ছিল, মেসেঞ্জারে নক করে কয়, এই বাবু তুমি কোথায় আছো? বাবু আবার ডিজিটাল কায়দায় কয়, জান আমি তো মেডিকেল মুড়ি, তাইলে তাড়াতাড়ি চলে আসো। পার্কের নাম হইল শিশু পার্ক। পার্কের নাম কি? আরো জোরে কম। শিশু পার্কে শিশুরা ঘুরবো। কতক্ষণ ঠিক কেনা? সেই শিশু পার্কে ঢুকে দেখবেন সব খালারা খালিরা চাচুরা চাচিরা। কতক্ষণ ঠিক কেনা? দেখবেন মগায় আবার ডিজিটাল কায়দা বাদাম ফাটাই দিয়েছে, বাদাম ফাটাই মগিরে কইতেছে, খাও সোনা আই লাভ ইউ। ও আবার বাদাম খাই দেখছে আই লাভ ইউ টু। কথা কর। এই জন্য আমি একটা প্রেম ফল পাইছি, প্রেম ফল। নাম বলবো, প্রেম ফলের নাম কি জানেন? প্রেম ফল নাম যে তার বাদাম, গাছের গোড়ায় বসে তামা করে আদান প্রদান। কথা কন ঠিক না? তাহলে এই বাংলার জমিনে একটাই প্রেম ফল, সেটার নাম হইল বাদাম। কথা বলেন ঠিক না বেঠি? সকাল বেলায় আপনার মেয়ে প্রাইভেটে যায় নাকি শিশু পার্কে যায়, ও মা এটা নজর রাখবেন। বিকেল বেলায় আপনার মেয়ে প্রাইভেটের কথা বলে, কোন জায়গায় টাঙ্কি মারতে যায় এটা নজর রাখবেন। কারণ আগামীতে আসতেছে 31শে ডিসেম্বর, 31st নাইট ডে, আগামীতে আসতেছে 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে বাজা? আমার বন্ধুরে অনেক আলোচনার ভিতরে ভাতের মারের মতো ভূত 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 করতেছি, কিন্তু বাদান সময় নাই। যেহেতু বাদান অল্প সময় একটা দিলটা নরম করে দেন। জানি না আগামীতে এই জায়গায় আমি আসতে পারবো কিনা, কোনো গ্যারান্টি নেই। আজকে দ্বিতীয় শরীয়তপুরের কণ্ঠে ওয়াজটা শুনে যান। ও বাজান, এইবার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রে বাবা। ইমানদারের গুণ হলো 4টা। আমার বন্ধুরে, কোরআনের জ্ঞান যার ভিতরে থাকে ওই ব্যক্তিটা কখনো ঠকে না। ওই ব্যক্তিরা চারদিকে শুধু লাভবান হয়। ও বন্ধু, যার ভিতরে কোরআনের ইলম থাকবে ওই ব্যক্তিটা কখনো কোনো জায়গায় আমার ভাইরা লোকসানের সম্মুখীন হবে না। আমার বন্ধুরে আসেন একটা ঘটনা বলে দেই, এই ঘটনার দ্বারা বুঝতে পাবেন কোরআনের ইলম যার ভিতরে থাকে আমার ভাইরা, আল্লাহ তাকে কোনো জায়গায় ব্রেক করে না, আল্লাহ সমস্ত জায়গায় তাকে সাকসেস করে দেয়, সব জায়গায় তাকে কামিয়াব করে দেয় রে বাজান। একজন খ্রিস্টান পাদ্রী, আমার বন্ধুরে, খ্রিস্টান পাদ্রী, ও বন্ধু, তাদের সমস্ত কিতাবের মধ্যে যাচাই করে আমার বন্ধুগণ অনেক উত্তর পাইছে, কিন্তু বাদান 4টা প্রশ্নের জবাব তাকে কোনোভাবেই অন্য কিতাব থেকে জাস্টিফাই করে পাইতেছে না। এবার খ্রিস্টান পাদ্রী চিন্তা করলেন এই 4টি প্রশ্নের জবাব আমি মনে হয় ওমরের কাছে গেলে পামো। ও বন্ধু, এইবার ইহুদি খ্রিস্টান পাদ্রী বাজানো আমার বন্ধুরি, ওই সময় সুলতানুল ওয়ারিসিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, ভাই ওমর রে, আমি খ্রিস্টান পাদ্রী, আপনার কাছে আমি 4টা প্রশ্ন নিয়ে এসেছি, আপনি কি পারবেন এই 4টা প্রশ্নের জবাব আপনার ধর্মীয় কিতাব কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ থেকে উত্তর দিতে? ও বন্ধু, দেখেন কোরআনের ঐশী জ্ঞান যার ভিতরে থাকে রে বাজান, আল্লাহ তা কোনো জায়গায় ব্রেক করে দেয় না, তাকে কোনো জায়গায় থামিয়ে দমন করে রাখে না। আমার বন্ধুরে, এটা ওলামায়ের বাংলাদেশ, এটা হক্কানীদের বাংলাদেশ। আবার
বন্ধুগণ, কয়েকদিন আগে আপনি দেখেছেন ঢাকা সুয়ার্ত ময়দানে আলেমদের একটা বিশাল মিলন মেলা হয়ে গেছে। ও বন্ধু, যারা ইসলামী দলকে নিষিদ্ধ করার ঘোষণা করে, আর বাগানে ওরা মনে করেছিল মামুনুল হককে দমন করলে, মুফতি আমির হামজাকে দমন করলে পারে। এই সাইদিকে বলেছিল রাজাকার। আজ গোটা বাংলার জমিনের মানুষ এই রাজাকার না হইলে বাজান রে, এই দেশ 5 আগস্টে দ্বিতীয়বারের মতো স্বাধীন হইত না। তার মানে বোঝা গেল আমরা এখন নব্য আজাকার। কথা কোন ঠিক কেনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা? এই সকল সত্য কথা বলতে গেলে আগের যুগে দেখতেন, এই যে কয়েকদিন আগে টেলিভিশনে কিছু মহিলা পড়র পড়র এত বড় বড় টিপ, হায় হায় দেখবেন এই এরকম করে চশমাটা ডিজিটাল কায়দায় দেয়, দিয়ে চোখ দুটা চশমার উপর দিয়ে দেখে, দিয়ে এইরকম করে পায়ের উপর পা, পেটের চামড়া বের করছে বয়লার মুরগির মতো নাদুস নুদুস চেহারা, দেখবেন এরকম করে সামনে শেপালি নামক একটা মহিলা বসা, বিলকিস আর শেপালি। বিলকিস আবার ডিজিটাল কায়দাকে, শেপালি তুমি কি জানো এই মৌলবীদের অত্যাচারে আমরা সমাজে চলতেই পাচ্ছি না, এরা উগ্রবাদী, এরা রাজাকার। ওই পেশ থেকে আবার শেপালি বলতেছে, হ্যাঁ বিলকিস তুমি ঠিকই বলেছ, এই মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয়, এগুলো জঙ্গির আস্থানা, এগুলোতে একটু নজর রাখা দরকার। কথা কোন ঠিক না? ওই সমস্ত মহিলারা শাহবাগে এসে বিভিন্ন ঢাকার অলিতে গলিতে লেকচার দিয়েছিল যে সমকামিতাকে প্রমোট করতে হবে। আমার ভাইরা, এই যে কয়েকদিন আগেই ছেলে ছেলে সমকামী, মেয়ে মেয়ে সমকামী, এটাকে প্রমোট করার জন্য তারা ময়দানে নেমেছিল, কিন্তু তারা ভুলে গেছে মরহুম আহমদ শফি হুজুরের ডাকে ওলামা হযরতরা যখন মাঠে নেমেছিল, তসলিমা নাসরিন টিকতে পারে নাই। আমার ভাইরা, সুরাচার সরকার পালার কারণে এই বড় বড় টিপধারী মহিলারাও আজকে বাংলার জমিনে নাই, তারা গা ঢাকা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। এইসব কথা বললি, এইসব হক কথা কইলি আমাদেরকে মৌলবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী বলে। কথা বলেন ঠিক কিনা? আজ যেহেতু চাষ পাইছি, মনে সব হক কথা কোয়াই লাগবো। কত কম সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী। আমি বিপ্লবী, আমি বিদ্রোহী, আমি জঙ্গিবাদী, কেন মৌলবাদী? কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সার হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা কন, কথা কন, কথা কন, কথা কন। বেহিয়া নারীর এই কেমন কথা, পর্দার কথা বলে মাথা ব্যথা, পর্দার কথা যখন বলি তখন বলি ফতুয়াবাদী। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে ফজরের নামাজ পড়ে মুসল্লির রাস্তা দিয়ে গেলে ঘরের ভিতর থেকে মহিলাদের গুনগুন কোরআনের তেলাওয়াত আসতে, ঠিক এইভাবে মহিলারা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইরকম গুনগুন গুনগুন করে প্রত্যেকটা ঘর থেকে ফজরের পরে আওয়াজ আসতো। আর এখন ফজরের পরে নামাজ পড়ে যাবেন স্টার জলসা, জি বাংলা, ভারতের সিরিয়ালদের আওয়াজ আসে। আরে কথা কোন ঠিক না? তার মানে আগে মহিলারা কোরআন নিয়ে আনন্দ করতো, এই জন্য আমার ভাইরা সিজার করা লাগতো না। আর এখন মহিলারা স্টার জলসা, জি বাংলা নিয়ে আনন্দ করে, শ্বশুর শাশুর সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য আমার ভাইরা 8-9 মাসেই 12 বার ডাক্তারে করে যায়। ডাক্তারকে কোনোভাবেই সম্ভব না, পানি তো শেষ, এটাকে সিজার করা লাগবে জরুরি। কথা বল ঠিক না? শ্বশুর শাশুড়ির বদদোয়া থাকার কারণে, স্বামীর বদদোয়া থাকার কারণে, পর্দা না করার কারণে আমার ভাইরা বাচ্চা প্রসবের আগেই ডাক্তারের কাছে গিয়ে আলট্রাসাউন্ড করে সমস্ত পেটের ভিতরে যা আছে ডাক্তারকে দেখাইছে। আল্লাহর প্রতি কোনো কনফিডেন্স, কোনো বিলিফ নাই। এই জন্য আল্লাহ কয়, যেহেতু তুই আমার উপর ভরসা রাখুসই না, তাহলে যা তোর পেটটা কাইটা বাচ্চা বের কর। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন কি এমনি এমনি হইবে?
কতক্ষণ মুত্তাকি কি এমনি এমনি হওয়া যায় বাবা? সবকিছুর বিশ্বাস থাকতে হবে কার উপরে? আরো জোরে কোন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু বাদান সময় সংক্ষিপ্ত, অল্প সময়ে স্বল্প কথা বলি, বাদান আলোচনা ইতি টানতে চাই। আসেন বন্ধুরি, এইবার খ্রিস্টান পাদ্রী আমার বন্ধুগণ ওমরের কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, ওমর রে, 4টা প্রশ্নের জবাব কি তুমি আমারই দিতে পারবা রে ওমর? এরে ওমর, যদি 4টা প্রশ্নের জবাব দিতে পারো, আমি খ্রিস্টান পাদ্রী প্রমিস করলাম, কথা দিলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, অ্যাকসেপ্ট করব, কবুল করব। আমার বন্ধুরি ওমর ডাক দিয়ে বলেন, খ্রিস্টান পাদ্রী, তাইলে তুমি যদি এই 4টা প্রশ্নের জবাব পাও, তাইলে কি ধর্ম গ্রহণ করবা? হ্যাঁ হ্যাঁ, আমি ধর্ম গ্রহণ করব। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি যদি 4টা প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে তোমাকেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আমার ডাক দিয়ে বলেন, পাদ্রী, টেনশনের কোনো কারণ নেই, বলো বলো তোমার কোন 4টা প্রশ্ন? ওমর ডাক দিয়ে বলেন, বলো বলো ভাই, কি 4টা প্রশ্ন? এইবার খ্রিস্টান পাদ্রী বলেন, ও ওমর রে, 1 নাম্বার প্রশ্ন হইল, এই তোমাদের মহান মালিক, তোমাদের প্রভু, আমি কোনোভাবেই মিলাইতে পারি না, এই পৃথিবীর মধ্যে বলো রে আমার, কোন জায়গায় সূর্যের আলো একবার পৌঁছে গেছি, দ্বিতীয়বার আর সেই জায়গায় সূর্যের আলো যায় নাই। ও ভাই ওমর রে, এই প্রশ্নের জবাব কি তুমি দিতে পারবানি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, বলো বলো তোমার 2 নাম্বার প্রশ্নটা কি? বলেন, ভাইয়া, 2 নাম্বার প্রশ্ন হইল, এই পৃথিবীর জমিনে 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, কিন্তু একই দিনে মরে গেছে, একজন অপরজনের থেকে 100 বছরের বড়। তুমি কি পারবা এই জবাবটা দিতে? ও বন্ধু, 3 নাম্বার প্রশ্ন বললেন, বলো বলো কি 3 নাম্বার প্রশ্ন? খ্রিস্টান পাদ্রী বললেন, ভাই আমার 3 নাম্বার প্রশ্ন হইল, এই পৃথিবীর মধ্যে এমন একটা কয়েদখানা আছে, এমন একটা কয়েদখানা, যেই কয়েদখানার কয়েদি বন্দি কিন্তু নিঃশ্বাস নিতে পারে না, খাইতেও পারে না, বলো বলো কোন সেই কয়েদখানার কয়েদি? 4র্থ নাম্বার প্রশ্ন হইল, ওমর রে, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল, যেই কবর জিন্দা, কবরের লাশটাও জিন্দা, কবর মাঝে মাঝে ঘুরতে যাইতো, কবর মাঝে মাঝে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো, কবরের ভিতরে যে মুর্দা লাশ ছিল, ও নাকি জিন্দা, ও নাকি ঘুরতে ঘুরতে যাইতো। ও বন্ধুরে, আমার বাজানো, আমার বাপ্পাইরা, আমার বন্ধুগণ, দিল দিয়ে একটু কথাগুলো শুনবেন না বাবা। এইবার ওমর ডাক দিয়ে বলতেছেন, পাদ্রী রে, তুমি যেই 4টা প্রশ্ন করেছ, আমি যদি জবাব দিতে পারি, বলো বলো তুমি কি ইসলাম গ্রহণ করবি নি? ও বাজান, আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবটা মুত্তাকিদের জন্য, কিন্তু আল্লাহ এই কথাটা স্পষ্ট ভাবে বলেছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আমি কোরআনে খুলে খুলে বলি নাই। এ যুবক বন্ধুরি, কেন তুমি কোরআন পড়বা না? কেন তুমি কোরআন রিসার্চ করবা না? কেন কোরআন নিয়ে গবেষণা করবা না? এই কোরআন পড়ে পড়ে যদি মরে যাও, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আসেন বন্ধুরে, একটু দিল দিয়ে কথাগুলো শুনবেন না বাবা। যারা বাইরে দাঁড়ায় আছে, কলিজার টুকরো শোনার চান যুবক, তোর পা 2টা ধরে বলি, ফাঁকা জায়গায় একটু ঢুকে পড়, একটু কালেমা পড়েন, আর একটু বাগান আগায় আসেন রে বাগান, একটু কালেমা পড়েন, একটু আগায় আসেন। লা ইলাহা, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সামনের দিকে আগায় আসেন, যাতে আমার যে যুবক ভাইরা, মুরব্বী চাচারা দাঁড়ায় আছে, তাদের জন্য একটু কষ্ট কম হয়। একটু প্লিজ আপনারা যারা দাঁড়ায় আছেন বাপ, একটু বসেন। আমার রাফি ভাই, আমার রাফি বিন মুনির ভাই অনেক সুন্দর আলোচনা করে, উনি আসলেই চমৎকার কণ্ঠে তাফসির পেশ করে যাবে। একটু প্লিজ আপনারা ভিতরে বসেন। আমার ভাইরা, আমার বন্ধুরও, যেহেতু সময় কম রে বাবা, অল্প সময় একটা চমৎকার বয়ান দিয়ে শেষ করতে চাই। এই কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে, আল্লাহ প্রতি স্টেপ তাকে পার করে দিবি। আমার বন্ধুরে, আমিও তো হেফজুখানার মাদ্রাসায় পড়েছি। ও বন্ধু, আমার লাইফে অনেকগুলো কষ্ট আছে রে বাবা। এ তলাবি ইলিম ছাত্র ভাইরা, খবরদার হতাশ হবি না, খবরদার মাদ্রাসা থেকে পালায়ে যাবি না। আমি কি পারবো কি পারবো না এই চিন্তাটা মাথার ভিতরে আনবে না। আমার বন্ধুরে, পারতে হবে, এটাই সব থেকে বড় কথা।
ও বন্ধু, আমার বাবা কিন্তু একজন রাজমিস্ত্রি। আমার বন্ধুরে অল্প ছোট মানুষ আমাকে পড়াশোনা করিয়েছে। আর বন্ধুরে মাদ্রাসায় এমন রাত কাটাইছি, আমার ভাইরা তরকারি ছিল না, 2 টাকা 1 টাকা চকলেট কিনে এনে এই চকলেট দিয়ে ভাত মাইখা মাইখা খাইয়া রাতে ঘুমাইছি। আমার বন্ধুরে মাদ্রাসার চালের ভিতরে আমার বাদান বড় বড় পোকা ছিল, কালো কালো পোকা। ও বাদানো কালো কালো পোকা আবার ভাত মিশ্রিত করে খেয়ে ফেলেছি। ও বন্ধু, অনেক কষ্টে জীবনটাকে পারাপার করেছি। এমনি এমনি আল্লাহ চেয়ারে বসায় নাই, অনেক চোখের পানি এই জমিনে আল্লাহর যায় নামাজে ফেলাইতে হয়েছে। আমার বন্ধুরে ওলামা হযরত শিক্ষকদের দোয়া আছে, এরা তলাবি ইলম ছাত্র ভাইরা হুজুরের বিরুদ্ধে করবে না, ওলামা হযরতের হাত ধরবে। হুজুরের ওস্তাদের হাতটা যদি একটু কপালে নিতে পারিস, মাথায় ছোঁয়াইতে পারিস, এ তলাবি ইলম ছাত্র তোর জীবন ধন্য হয়ে যাবে। তলাবি ইলম ছাত্র ভাই তোর জীবন ধন্য হয়ে যাবে। ওস্তাদের কাছ থেকে দোয়া নিবি, পিতা মাতার পরে ওস্তাদের সম্মান আল্লাহর কাছে বেশি। এ বন্ধুরে ওস্তাদের দোয়া পেলে জীবনটা আল্লাহ কামিয়াব করে দেয়। আমার বন্ধুরে আমার হুজুরের বিরুদ্ধে সবাই লেগেছিল, 10-12টা ছাত্র এক পাশে বলে হুজুর তরকারি বেশি খায়, স্পেশাল তরকারি খায়। হুজুরের বিরুদ্ধে সভাপতির কাছে মামলা দিব, হুজুরের বিরুদ্ধে সভাপতি সেক্রেটারির কাছে অভিযোগ দিব। সবাই এক পাশে গেছে, কিন্তু আমি যাই নাই, কারণ ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। ও বন্ধু, কেন যাই নাই? আমার সিনিয়র ছাত্র ধরে আমারে মারছি, এরপর বাজান হুজুরের বিরুদ্ধে যাই নাই। অনেক বাজান অনেক মাদ্রাসা পড়াকালীন সবক দিতে পারি নাই, হাফজ আমার ভাইরা মুখস্থ দিতে পারে নাই। আমার বন্ধুগণ, হুজুর তার ডান পা আমার বুকের উপরে দিয়া দাঁড়ায় প্রায় 5 মিনিটের মতো ছিল। অনেক কষ্ট করে জীবনটা পারাপার করেছি রে বাবা, অনেক কষ্টে মাদ্রাসায় হাফেজ হয়েছি। ফজর থেকে কোরআন শোনা শুরু করেছি, মাগরিবের সময় কোরআন শেষ করে উঠে বসেছি। 1 নাম্বার রোল ছিল মাদ্রাসার ভিতরে। ওই হুজুর আমার মাথার মধ্যে সত্যি দোয়া দিয়েছে, এই জন্য বাদান ওস্তাদের দোয়া নিবি, হুজুরের সাথে খারাপ ব্যবহার করবে না। আমার বন্ধুরে এই মাহফিল এমনি এমনি বুঝতে পারে নাই। আমার বন্ধু জমিনের মাঝখানে যাইয়া, জমিনের আইলের উপরে দাঁড়াইয়া এই ধানগুলোকে শ্রোতা মনে করি 1 ঘন্টা 2 ঘন্টা করে ওয়াজ করেছি। আমার বন্ধুরে গাছের উপরে চইরা ওয়াজ করেছি, বাটন ফোনে ওয়াজ রেকর্ড করে নিজে নিজেই শুনেছি। এলাকার লোক আরেক লোককে বলে ওই ছেলেটা পাগল হয়ে গেছে, মাদ্রাসা থেকে ছেলেটা পাগল হয়ে গেছে, কারো কথা শুনে না, একা একা কি যেন বলে। আরে এমনি এমনি পাগল ছিলাম না, এই পাগলটাকে আল্লাহ আজকে কবুল করেছেন আপনাদের ময়দানে। আমার বন্ধুরে এই কোরআনের নলেজ, এই কোরআনের সুপারমেটিভ পাওয়ার যার দিলের ভিতরে একবার আপডেট হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, ওই যুবক গাঞ্জা খাবে না, ওই যুবক হারাম রিলেশনশিপ করবে না, ওই যুবক মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করবে না। আমার বন্ধুরে আসেন আসেন বাজার, অনেক লম্বা ঘটনা শেষ করে সংক্ষিপ্ত ইতি টানতেছি। আমার বন্ধু একটা মাদ্রাসায় একটা পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি কেনার মতো কোনো আমার বাবার সামর্থ্য ছিল না। এই গার্মেন্টসের বড় বড় দোকানে গিয়া আমার ভাইরা চান্দা তুলে তুলে 10 টাকা 5 টাকা তুলে তুলে এই টাকা দিয়ে পাঞ্জাবির কাপড় কিনা আমার আব্বা আমার সেলাই করে দিছে। আরে অনেক কষ্ট জীবনে ভোগ করেছি রে বাবা। আসেন আসেন দিল দিয়ে কথা শুনবেন রে বাবা। আজকে টাকার অভাব নাই, আজকে কাপড়ের অভাব নাই। আমার বন্ধু সবই আল্লাহর দয়া, সবই আল্লাহর অনুগ্রহ, কারণ সে আমার বন্ধুগণ জীবনে কষ্ট করলে সব কিছু পাওয়া যায়। এইবার দেখেন দেখেন ওমর ডাক দিয়ে বলেন, পাদ্রী রে এই 4টা প্রশ্নের জবাব আমি দেব না। আল্লাহু আকবার কর। এই 4টা প্রশ্নের জবাব আমি দেব না, বলে তাহলে কে দিব? ডাক দিয়ে বলেন, রে ভাতিজা। ভাতিজা দৌড়ে আসছে, 7-8 বছরের ছেলে, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্বাস এসে গেলেন, পিচ্ছে আব্বাস বলেন, পাদ্রী রে এই ছোট্ট প্রশ্নগুলোর জবাব আমার এই ভাতিজা আব্বাসই দিব। আল্লাহু আকবার কর। একটা ছোট্ট বাচ্চা বাজান এই 4টা প্রশ্নের জবাব দিল, শোনা দরকার আছে না? আর আজকে এই ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলেন, বলো তো বাবা 4টা নায়কের নাম কও তো, 4টা নায়কের নাম কও, বলে হুজুর এটা কোনো কথা হইল? সাকিব খান, সালমান খান, শাহরুখ খান, আমির খান, কথা কন। ওই ছেলেটাকেই যদি আবার প্রশ্ন করেন, ভাই তাহলে তুমি বলো তো 4 জন খলিফার নাম কি? তুমি যে 4টা নায়কের নাম কইলা, তা 4টা খলিফার নাম কি কও তো? কইতে পারবো? আরে কথা কন না কেন?
যে প্রাথমিক নলেজগুলো তার ভিতরে নাই। কথা বল ঠিক না? আজকে যুবকরা কোরআন রিসার্চ করে না, আজকে সালামটা পর্যন্ত যুবকরা শুদ্ধ করে দিতে পারে না। সালামালাইকুম সালামালাইকুম, কথা বল ঠিক না? যে নেতা যত বড় হয় তার সালাম তত খাটো হয়। কথা বলে, সালামটা শুদ্ধ করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কথা বলেন ঠিক না? আগে সালাম দিবেন তারপরে কথা বলবেন। কিন্তু বাদান আমরা ম্যাক্সিমাম মানুষ ভুল করে ফেলি, আগে কথা তারপরে সালাম। কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়েন লা ইলাহা, বসুন খাতা নিয়ে বসুন, লা ইলাহা মুহাম্মাদুর ইলাহা। আমার বৈরব, আমার বন্ধুরে, আব্বাসের চেহারা দেখে খ্রিস্টান পাদ্রী চিন্তা করে ব্যাপার কি এই ছোট বাচ্চা নাকি প্রশ্নের জবাব দিবে। আব্বাস কইতে চাই কি কবা কও। এখন খ্রিস্টান পাদ্রী কই বাপরে, ওমরের থেকে দেখতেছি ছোট বাচ্চা বেশি সিরিয়াস। আল্লাহু আকবার কই। এক নম্বর প্রশ্ন কি জানতে চাইলা? যে কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে, তাই না? তুমি কি জানো না আল্লাহর পয়গম্বর ছিল মূসা। এই মূসা আলাইহিস সালামকে তাড়া করেছিল ফিরআউন, তার দলবল নিয়ে তাড়া করছিল। ওই জায়গায় আল্লাহ পাক ওই সাগরকে ফাইডা দিয়া, লোহিত সাগরকে ফাইডা দিয়া রাস্তা বানাই দিছিল। আল্লাহ সূর্যের আলো ওই জায়গায় একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত পড়বে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি চিন্তা করে গালের মধ্যে হাত দিয়ে, কি রে আইলাম কার কাছে আর ওমর দিল কার কাছে। আল্লাহু আকবার কোন। সবকিছুর বারাকা কি বাজা? কোরআন। এই কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে সব স্টেপ পারাপার করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? জীবন আছে যতদিন কোরআন মানবো, কোন ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে। দেখবেন কোন কোন মহিলা আছে ভণ্ড পীরদের কাছে যায় পা টিপে কয়, দয়াল আমার বাচ্চা হয় না, আমার স্বামী ভাত কাপড় দেয় না, কিছু দেও কেনে। তখন মুরিদ দয়াল আল্লাহ খায়, রহমত যদি পাইতে চাও আমার পায়ে তেল দাও। নাউজুবিল্লাহ কন। এই জন্য আইনুদ্দিন আজাদ কইছে, গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জোরিয়া, শিরক বিদতি ভণ্ডামিতি আমার দেশটা গেছে জীবরিয়া। ওরে গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া হইছে মাতাল শিক্ষিত শয়তান ওরা। দেখবেন মুরিদদেরকে নিয়ে কি কায়দায় গান গায়। মুরিদরা আবার ভণ্ড পীরের কি ভক্ত গান গায়, বাবা আমার গোলাপের ফুল, বাবা আমার নয়নের পুতুল। পিছন থেকে দেখবেন কিছু কিছু লোক এত বড় বড় সুর আর ধাক্কা মারে আর কথা বল ঠিক না? দেখবেন কেউ আবার গান গায় ভান্ডারি গান, কত বড় বড় গান ওদের। ওই আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা যেদিন। আরে কথা বলে, এরকম গান আছে না ভাই? এরা দেখবেন এদের মুরিদরা বাসের মধ্যে উঠে আগে দয়াল বাবাকে একটু চুমা খায়, খেয়াল দয়াল বাবার ছবিটা বাসের মধ্যে লটকাইয়ে দেয়। স্টারিং করবে তখন একটা গান গায়, বলবো বলবো বাবা করে, বাবা ও বাবা কান্ডারি তোমার নাম লইয়া দি বাস ছাড়ছি। ওরে বাসের ভিতর বসে আছি, বাসের ভিতর বসে আছি বাবা ভান্ডারি তোমার নাম লইয়া দি বাস ছাড়ছি। নাউজুবিল্লাহ কর। এই জন্য বাবা ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে। আমি বলবো ভণ্ড পীরের গালে গালে, আপনারা বলবেন জুতো মারো তালে তালে। যেই লোকটা কবে না আমার গোটা ওই গ্রুপের লোক। ভণ্ড পীরের গালে গালে, ভণ্ড পীরের দুই গালে লিল্লাহি তাকবীর। হাত দুটো টান টান করেন, হাত এরকম করেন, এরকম করেন তো বাবু। এক দুই, এক দুই, একটা নাড়া দেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। এবার আব্বাস কইতেছে 2 নাম্বার প্রশ্নের জবাব জানো কি বলছিল বলো? যে
একজন আরেকজনের থেকে 100 বছর ছিল। উজায়ের আর উজাইস এবং ওজাইসের ঘটনা ছিল বাজান, যে দুইজনের ভিতরে একজন বড় ছিল, কিন্তু বাজান 3 নম্বর প্রশ্ন জবাব দিতে গিয়ে বললেন, খুব সংক্ষেপ করে বলছে, অনেক লম্বা চূড়া আলোচনা, যেহেতু আমাকে আরেকটু ভিতরে যেতে হবে। 3 নম্বর প্রশ্নের জবাব দিলেন, ভাই তুমি কি জানো কয়েদি কোন কয়েদি? সেটা হচ্ছে মায়ের পেটে যে বাচ্চা থাকে, এই বাচ্চা আমার ভাইরা খাইতে পারে না, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, এই বাচ্চাকে আল্লাহ পাক ওভাবেই রেখে দেন। 4র্থ নম্বর প্রশ্নের জবাব ছিল এটা যে কবরের ভিতরে কবরও জিন্দা, লাশও জিন্দা। আল্লাহর পয়গাম্বর যে ইউসুফ নবীকে আমার ভাইরা, যে ইউনুস নবীকে আমার ভাইরা মাছের পিঠের ভিতরে রেখে দিয়েছিলেন, এই মাছটাও জিন্দা ছিল, মাছের পিঠের ভিতরে সেও জিন্দা ছিল। বলুন আল্লাহু আকবার। এই 4টা প্রশ্নের জবাব পাওয়ার পর ইহুদি চিন্তা করলেন, বাপরে বাপ, ছোট ছেলে জবাব দিল, কালামা পড়তে বাধ্য হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শেষ সময় যদি থাকেন আমি আপনাদেরকে মক্কার আযানটা শুনাই দিয়ে যাব ইনশাআল্লাহ। তো